আমাদের মাঝে একটু ডিফারেন্স হচ্ছে, অনেক দল আপার আউটের ক্লিয়ার চায়, আর আমরা এবং আরো কয়েকটি দল আমরা পুরোটাই ক্লিয়ার করছি আপার আউট দেওয়া। এখানে পার্থক্য কিন্তু ক্লিয়ার সকলে আমরা চাই। সুতরাং আমরা বলেছি অধিকাংশ দল যদি ক্লিয়ার চায় একটি কারণে, আর গত নির্বাচনগুলো যে ভোট ডাকাতি কেন্দ্রে না আসার দ্বিতীয় যাওয়া মানে কালো টাকার প্রভাব নির্ভর প্রাপ্ত হয়ে যাওয়া, এই সকল অভিজ্ঞতা আমরা মনে করি একটি নতুন সিস্টেমে নির্বাচন দরকার। নাহলে আগের মতোই কেন্দ্র দখলে যে দেখি, আগের মতোই কেন্দ্র দখলে নির্বাচনের পরে আবার আন্দোলন দেখি। সুতরাং এটাকে থামানোর জন্য একটি নতুন পদ্ধতি, বিশেষ ব্যাপারে কেন্দ্র দখল হবে না, কালো টাকা দিতে হবে না, জনজবরদস্তি হবে না। আমরা বলেছি যে এই বিষয়ে যদি একটা নতুন প্রস্তাব আপনাকে আলোচনা করতে হবে, ইলেকশন কমিশনকে আলোচনা করতে হবে। কারণ দুটি পদ্ধতি এখন, একটা হচ্ছে সনাতন পদ্ধতি, আমরা করছি, আরেকটা আমরা বিয়ার পদ্ধতি। তো দুটো পদ্ধতি মাঠে আছে, তাহলে এটা নিয়ে তো আলোচনা হইল, এটা নিয়ে তো একটা ঐক্যবদ্ধ হইতে হবে, বা এটা নিয়ে একটা সিদ্ধান্ত হইল। এখন আমরা মেজরিটি বিয়ার চাই, আমাদেরকে অবজ্ঞা করে কোন একটি দলের চাপে বা দাবিতে একই ট্রেডিশনে নির্বাচনে কেন্দ্রে চলে যায়। আমরা তো এই দলগুলোর জন্য নির্বাচনে যাওয়াটা একটু সংকুচিত হয়ে যাবে, প্রশ্নবোধক হয়ে যাবে। আমরা ট্রেন মিশ্রিত করে ফেলতে পারি, কিন্তু ট্রেন ছাড়ে দিতে আমাদের আমরা বলছি তাহলে তো নির্বাচন প্রস্তুত দিতে হবে। এই নির্বাচন যদি আপনি এইভাবেই করেন কিভাবে আছে, তাহলে আপনার প্রস্তুতি চলে যাবে। আমরা নির্বাচন চাই, নির্বাচন চাই, কিন্তু এইসব প্রশ্নগুলো সকলে মিলে একটা সমাধান করতে হবে এবং সকলের সন্তুষ্টি এবং সম্মতি এবং অংশগ্রহণের মাধ্যমে নির্ধারিত সময়ে একটি সুষ্ঠু অবাধ উৎসবমুখর নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমরা আরো আমরা এটা বলেছি যে এখন পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে, যেমন নুরুর উপরে যেভাবে হামলা হইল, আমাদের ফসল, তার আন্দোলনের ফসলেই তো এই সরকার, তার আন্দোলনের ফসলেই তো নতুন বাংলাদেশ। দ্বিতীয় স্বাধীনতা বিরুদ্ধের অন্যতম নায়ক, তাকে পুলিশ অ্যাক্সিডেন্টালি একটা বাড়ি করে গেল, সেটা বিভিন্ন কথা লক্ষ্য করি যেভাবে হামলা করেছে, এটা তো ন্যাক্কারজনক বললে কাবার হয় না, দুঃখজনক বললে কাবার হয় না, অপ্রত্যাশিত বললে তো একেবারেই কাবার হয় না। এটার জন্য নতুন শব্দ আবিষ্কার করে এটাকে নিন্দা করতে হয়, এত বাজ একটা ঘটনা করতে। আমরা এটা অফিসিয়ালি নিন্দা করি, দুঃখবোধ করি এবং এটা যথাযথ বিচার বিভাগীয় তন্ত্র শুরু করে কঠিনভাবে কিছুদের শাস্তির ব্যবস্থা করতে হবে।